নমস্কার। মেষ রাশি, বৃহস্পতির সঞ্চার তৃতীয় ঘরে বৃহস্পতির সঞ্চার মানে হলো মানুষের সাথে মেলামেশা, মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে কমিউনিকেশনস। আপনি যদি প্রিন্টিং প্রেস নিয়ে থাকেন তাহলে সেখানে বৃদ্ধি করানো, আপনি যদি গান বাজনা নিয়ে থাকেন তাহলে আপনার বৃদ্ধি করানো, আপনি যদি লেখা নিয়ে থাকেন বা লেখক হন তাহলে আপনার জন্য বৃদ্ধি দেখা যাচ্ছে, আপনি যদি অ্যাঙ্কার হন তাহলে আপনার জন্য বৃদ্ধি দেখা যাচ্ছে। আপনি আপনার গলার ভয়েস নিয়ে বিভিন্নভাবে কাজ করে থাকেন, মানে হলো রেডিও জকি বা ইত্যাদিও যদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এইটা ভালো সময়। এবার আপনি চাইছেন, আপনি আপনার টিম লিডার হিসেবে কাজ করতেন, সেখানে টিমের মধ্যে বৃদ্ধি করতে চাইছেন, একটা বড় টিম বানাতে চাইছেন, আপনার ইচ্ছা পূরণ করতে চাইছেন, ছোট যাত্রা করতে চাইছেন, অথবা ধরে নিন আপনারও তো জীবনে কিছু লক্ষ্য থাকে, সেই লক্ষ্যগুলো পূরণ করতে চাইছেন। সব দিক থেকেই কিন্তু বৃহস্পতির সঞ্চার ভীষণভাবে কাজে দেবে। বৃহস্পতির সঞ্চার এটাও বলছে যে আপনাকে একটা নতুন বিজনেস করার সুযোগ দেবে, আপনি বিজনেসে বৃদ্ধি করার সুযোগ দেবে, আপনি যদি পার্টনারশিপে যেতেন তাও সুযোগ দেবে। তবে এখানে আপনার চার্ট দেখা প্রয়োজন, এইখানে চার্ট না দেখে এগোবেন না। আবার কিরম বললাম, বিবাহের সুযোগ দেবে, তো বিবাহের ক্ষেত্রেও কিন্তু চার্ট দেখা এই সময় অন্তত প্রয়োজন। এমন কোনো সময় থাকে যে সময়ে ঠিক আছে আপনার ভালো সময়, ওয়ান অফ দ্য বেস্ট টাইম, তাহলে আপনি বিবাহের যোগও দেখাচ্ছে, তাহলে আপনি এগিয়ে যান, কোনো ব্যাপার না। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি অবশ্যই এগোন, 100% এগোন, বিয়ে অবশ্যই সুযোগ আছে। তবে একটু হলেও আপনাকে এখানে বিশেষভাবে দেখতে হবে আপনার চার্ট, যেটা এটা কতটা সাপোর্ট করছে আগের দিনে, আপনাকে কতটা সাপোর্ট করবে এবং আপনি যার সাথে বিবাহ করতে যাচ্ছেন সে আপনাকে কতটা সাপোর্ট করবে। এরপরে যে জায়গাটা আসছে সেটা পার্টনারশিপের ক্ষেত্রেও একই ব্যাপার, মানে বিজনেস পার্টনারশিপের জন্য আপনাকে সুযোগ দিচ্ছে, কিন্তু অবশ্যই আপনাকে সেটা চার্ট দেখা উচিত, চার্ট বিচার করে যাওয়া উচিত, আদারওয়াইজ যাবেন না। কিন্তু আপনি ধরুন আপনি একটা বিজনেস করছেন, বিজনেসটাকে বড় করতে চান, আপনি সেখানে ইনভেস্ট করতে চান, আপনি সেখানে আরও কিছু মাল অ্যাড করতে চান, তাহলে আপনার জন্য ভালো। আবার ধরুন আপনার বিজনেসটাকে অগ্রগতি করতে চাইছেন, অ্যাডভার্টাইজ করতে চাইছেন, আপনি সেটা বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাড করতে চাইছেন, তাহলে আপনার জন্য ভালো। সোশ্যাল মিডিয়াকে ভীষণভাবে কাজে লাগাতে পারেন। যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের জন্য এই সময়টা ভালো, যারা ট্যুর ট্রাভেলসে আছে তাদের জন্য ভালো, ঠিক আছে। যারা ধরুন অর্গানাইজার বিভিন্ন ধরুন পার্টি অর্গানাইজ করে বা অনুষ্ঠান প্রোগ্রাম অর্গানাইজ করে, তাদের জন্য খুব ভালো, ঠিক আছে। তাদের একটা বিশেষ নাম আছে, সেই নামটা এক্ষুনি মনে পড়ছে না, সেই যে বিশেষ নামটি আছে তাদের জন্য বিশেষভাবে ভালো। অর্থাৎ আমি এই সময় বলছি, আপনি যদি মনে করেন যে আপনার যে পরিধি, আপনার যে নেটওয়ার্ক, আপনার যে টিম, সেটাকে বড় করবেন, সেটাকে কাজে লাগাবেন, সেটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট টাইম। আপনি আপনার ইনকাম বাড়াতে চান তাহলে আপনার জন্য ভালো। আপনি আরও আপনার থেকে বড় মানুষের সান্নিধ্য পেতে চান, পরিচয় করতে চান, তাহলে আপনার জন্য ভালো। আপনি উচ্চশিক্ষায় এগোতে চান তাহলে আপনার জন্য ভালো এই সময়টা। এবার ধরুন এটাকে একটু সেগ্রিগেট করে দিচ্ছি, মানে আপনার বোঝার সুবিধা এবং আপনার যে ভালোটা কীভাবে কাজে লাগাবেন। যেসব ছেলেরা এবার কী করছে, উচ্চশিক্ষার জন্য ট্রাই করছে, তারা বাড়ি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা আছে, ভালো কলেজ পাওয়ার সম্ভাবনা আছে এবং সেখান থেকে উন্নতি করার সম্ভাবনা আছে, এটা একটা গেল। আবার ধরুন যারা ট্যুর ট্রাভেলসে আছে তাদের ক্ষেত্রেও, যদিও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ শুনে থাকছি, তারপরেও আপনার কাছে বহু সুযোগ আসবে, ঠিক আছে, অবশ্যই আসবে। গুরু সান্নিধ্য পাবেন, বসের সান্নিধ্য, চাকরি করেন তো বসের সান্নিধ্য পাবেন। আবার ধরুন পিতার সান্নিধ্য পাবেন, পিতার অসুবিধা হয়েছিল তো সেখানে ঠিক হয়ে যাবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকেও বেটারমেন্ট আসবে। কিন্তু আপনার একটা জায়গায় কোথাও না কোথাও খরচ, নালে আপনার যে জবটা করছেন সেখানে বাইরে গিয়ে চাকরি বা বাইরে বেশি সুযোগ, অথবা আপনাকে জব চেঞ্জ, অথবা আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, মানে হলো ট্রান্সফার হওয়া ইত্যাদি কিন্তু দেখাচ্ছে মেষ রাশির ব্যক্তিদের জন্য। হেলথের কিন্তু এই বিষয়ে খেয়াল রাখতে হবে, সেখানে বৃহস্পতি খুব বড় সাহায্য করতে পারছে না। বৃহস্পতি যেখানে সাহায্য করবে, আপনি যদি কাজ করেন, আপনার ভয়েস মডুলেশন নিয়ে কাজ করেন না, ভয়েস নিয়ে কাজ করেন, আপনি যেখানে কাজ করেন সেখানে ভয়েস ভীষণভাবে ডিপেন্ডেন্ট, আপনি একজন টিম লিডার, আপনি নেতৃত্ব দেন, তাহলে আপনার জন্য এই সময়টা ভীষণ ভালো হয়ে যাবে। প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হয়েছিল সেটাও ঠিক হয়ে যেতে পারে। এবার ধরুন আপনার সাহস, মানে কোথাও একটা সাহস পাচ্ছেন না, কনফিডেন্স পাচ্ছেন না, সেখানে সাহস বৃদ্ধি করবে, কনফিডেন্স দেবে এবং বৃহস্পতি আপনাকে সঠিক বুদ্ধি দেবে। নিজে তো ওরমভাবে কেউ কখনো কোনো গ্রহ দিতে পারে না, বিভিন্ন মানুষ রূপে দেয়। এই মানুষ রূপগুলি কারা হতে পারে? আপনার গুরু, টিচার, আপনার থেকে বড় পিতৃসম ব্যক্তি, এরা আপনাকে ভালো ভালো অ্যাডভাইস দেবে।
আপনার সাথে আপনার কাজিন, ইয়াঙ্গার ব্রাদার, ইয়াঙ্গার সিস্টার, এদের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল, ভালো হয়ে যেতে পারে। ভালো ছিল তো আরও ভালো হতে পারে, তাদের থেকে সাহায্য পেতে পারেন। 7.5 মধ্যে তাদের থেকে সাহায্য করাটা খুব ভালো। সেলস জবে আছেন তাহলে আপনার জন্য ভালো, এই সময় ভালো কাজ করতে পারেন। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্ম, মানে হলো বিভিন্ন ইন্টারনেট প্ল্যাটফর্ম, তাদের জন্য ভালো, ঠিক আছে। আপনার এই সময় কিন্তু মনে করছেন চাকরি করছেন, তার পাশাপাশি একটা বিজনেস স্টার্ট করবেন, তার জন্য খুবই ভালো। নিজের সোশ্যাল স্ট্যাটাস বাড়ানোর জন্য ভালো। যেরকম দেখুন, আপনি আপনার বিবাহ বা আপনার পার্সোনাল লাইফের থেকে বেরিয়ে যে সোশ্যাল জায়গায় আপনি একটা সময় দেবেন, আপনি তাদের জন্য কাজ করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, ছোটাছুটি করবেন, দৌড়োদৌড়ি করবেন, অথবা ধরুন দূর পাড়ি দেবেন, প্রত্যেক ক্ষেত্রে আপনি আপনার সম্মান বৃদ্ধি করবেন। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো নিজের ভ্যালুস, আপনি কি চাইছেন, আপনার ভ্যালু কি, মানে ইন দি সেন্স আপনার নীতি কি, এখানে যেটা বলতে চাইছি, সেই নীতিকে আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারবেন এবং সেই নীতিকে ঠিক রেখে আপনি আপনার আগের জীবনের যে লক্ষ্যগুলো সেগুলো পার করতে পারবেন। এই সময় লটারি বা সুদ ইত্যাদিতে আপনাদের ইন্টারেস্ট যেতে পারে। যেমন হতে পারে আপনার লটারিতে ইন্টারেস্ট গেল, হতে পারে আপনি কোনো গ্যামলিংয়ে ইন্টারেস্ট গেল, কিন্তু এইখানে অবশ্যই ভেবেচিন্তে টাকা লাগানো উচিত। কারণ হলো টাকা লোকসান যাওয়ার কিন্তু সম্ভাবনাও দেখাচ্ছে। সুদ থেকে ইনকাম করা এটাও দেখাচ্ছে, বা আপনি সুদে কিছু টাকা ধার নিলেন অথবা শেয়ার মার্কেটে হিউজ টাকা ইনভেস্ট করলেন, এইগুলো থেকে কিন্তু অবশ্যই নিজের চার্ট দেখে করবেন। দেখুন না, বৃহস্পতির অবস্থান বলছে তো খুব ভালো, নো ডাউট, কিন্তু স্টিল আমি আপনাকে বলছি, যখনই একটা গ্রহকে শুধু এরকমভাবে দেখতে হবে না, আপনাকে একটা যখন চার্ট দেখবেন, সেই চার্টে অন্যান্য গ্রহের অবস্থানগুলোও কিন্তু দেখতে হবে, খুব দরকার, প্রয়োজন। পঞ্চম স্থানে কিন্তু মঙ্গল, মানে আপনাদের অধিপতি কেতুর সাথে যাচ্ছে আর কিছুদিন বাদে, সেটা নিয়েও ভিডিও বানাবো এবং সেটা নিয়েও আমি আপনাকে বলবো। তাই বললাম, যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই মেনে চলুন। দেখুন, অল টুগেদার এখানে যে যে জায়গায় আমার গাইড করার মোটামুটি করেছি। যদি আমাকে কোনো রেমেডি আপনাকে বলতে হয়, তাহলে বিষ্ণু সহস্রনাম অবশ্যই আপনি করতে পারেন, এবং অবশ্যই শনি এবং মঙ্গলবার আপনি হনুমানজি মন্দির ভিজিট করুন অন্তত আগামী 2 মাস। এটা আপনার জন্য প্রয়োজন। পরবর্তী ক্ষেত্রে যে রেমেডি দরকার হবে আপনাদের জন্য আমি আপনাকে বলে দেবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওপরে দেওয়া আছে নাম্বার, ওপরে দেওয়া আছে চেম্বার অ্যাড্রেস, অবশ্যই যোগাযোগ করে নেবেন। যারা মনে করছেন নিজের চার্ট নিয়ে একবার অন্তত আমাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই কিন্তু আপনাদের জন্য ফোন নাম্বারও অন করা আছে, চেম্বারও খোলা আছে। জয় শ্রীকৃষ্ণ।